এই টিল আর আনটিল অনেক সময় কনফিউশন তৈরি করে, বুঝে উঠতে পারো না যে কোথায় টিল লিখব কোথায় আনটিল লিখব। টিল এবং আনটিল কি একই জিনিস হয় নাকি এদের মধ্যে কোনো বিশেষ পার্থক্য রয়েছে? এই সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা রয়েছে। তো এখানে আমি তোমাদের এমন কিছু লাইন্স বলবো যার মধ্যে দিয়ে টিল এবং আনটিল সংক্রান্ত সমস্ত জটিলতা তোমাদের কেটে যাবে। ওকে, তো এসব ভিডিওটায় চলে আসি। সবার প্রথমে বলে দিই, টিল আর আনটিল বর্তমান দিনে এদের ব্যবহার তো অবশ্যই আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। টিল এবং আনটিল এরা উভয়ই খুবই ইউজফুল। এবার টিল আর আনটিলের মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই, প্রথমে এটা আমি ক্লিয়ার করে দিই। অনেকেই এই ব্যাপারে কনফিউজ হয়ে যাও, ভাবো যে টিলটা এখানে অ্যাপ্লাই করব নাকি আনটিলটা অ্যাপ্লাই করব। তো এখানে একটা কথা বলে দিই, মোস্টলি টিল শব্দটা কিন্তু একটু পুরনো, ঠিক আছে, আনটিলটা সেই তুলনায় নতুন। টিল যে শব্দটা সেটার কিন্তু বলতে পারো যে একটু ইনফর্মাল সেন্সে এর ব্যবহারটা লক্ষ্য করা যায়। ওকে, ইনফর্মাল সেন্সে ব্যবহারটা লক্ষ্য করা যায় মোস্ট অফ দ্য টাইম। আর যখন আমরা আনটিলের কথায় আসি, এটা কিন্তু একটু ফর্মাল সেন্সে বেশি ব্যবহার করা যায়। এবার এটা আনটিলের ব্যবহার যখন একটু লেখালেখি করছো, ঠিক আছে, কোনো এক্সাম কপি অ্যান্ড অল দ্যাট, এগুলোতে আমরা কিন্তু এটা লেখার ক্ষেত্রে আনটিলটাকে বেশি ইউজ করে থাকি, বা রাইটাররাও তারা কিন্তু আনটিলের ব্যবহারটা বেশি করে থাকে। সেই তুলনায় টিলের ব্যবহারটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্পোকেনের ক্ষেত্রে, বা যখন ইংলিশে কথা বলছে বা কিছু, তখন সেক্ষেত্রে এর ব্যবহারটা বেশি লক্ষ্য করা যায়। এটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। এবার চলো ভিতরে আসি বিষয়টার মধ্যে, ট্রান্সলেশনসগুলো দেখি, তাহলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে, আমি এখানে থাকবো যতক্ষণ না তুমি ফিরে আসো। এই যে কথাটা আসছে না, যতক্ষণ না বা যতক্ষণ, এরম ধরনের সেন্স আসলে আমরা টিল বা আনটিল যে কোনোটাই ব্যবহার করতে পারি। তো লাইনটা যদি আমরা লিখি, ট্রান্সলেট করি, তাহলে কিভাবে হবে? চলো এটা আমরা টিল দিয়ে করি। লাইনটা কেমন হয় দেখো, আমি এখানে থাকবো যতক্ষণ না তুমি ফিরে আসো। তো আমি এখানে থাকবো, ফিউচারে বলা হয়েছে না যে আমি এখানে থাকবো, তো আই উইল বি হিয়ার, সিম্পল ফিউচার টেন্স, আই will be here, আমি এখানে থাকবো, I will be here যতক্ষণ না, till তুমি ফিরে আসো, you come, okay, I will be here until you come back, I mean you come back, হলো, I will be here till you come back। পরে, আলো সবুজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আলো সবুজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই যে সেন্সটা আসলো, যেখানে পর্যন্ত অর্থ আসছে, এখানেও আমরা টিল ব্যবহার করতে পারি, আনটিল করেও ব্যবহার করে লাইনটাকে লিখতে পারি। তো সেই মতন লিখলে কেমন হবে? চলো এটা আমরা আনটিল দিয়ে লিখি, অপেক্ষা করুন। তো এখানে অপেক্ষা করার কথা বলা হয়েছে যেভাবে, যে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। তো যেহেতু এখানে সাবজেক্ট নেই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে আমরা ভার্ব দিয়ে শুরু করবো। লেখা যাক, wait until কি, আলো সবুজ না হওয়া পর্যন্ত, until কি, the light turns সবুজ, green, wait until the light turns green। পরের লাইনটা দেখো, গত রাতে সে মাঝরাত পর্যন্ত কাজ করেছিল, পাস্ট টেন্সে বলা হচ্ছে, সিম্পল পাস্ট অ্যাপ্লাই করে লাইনটা লিখবো। এখানে আমরা টিল ব্যবহার করে করি, গত রাতে, লাস্ট নাইট সে, তো সে অর্থে শি বাহি দিতে পারি, শি দিলাম, শি কাজ করেছিল, ওয়ার্কড, লাস্ট নাইট শি ওয়ার্কড, মাঝরাত পর্যন্ত, till midnight, হলো। পরের লাইনটা দেখো, এই সিনেমাটা শেষ না করা পর্যন্ত আমি ঘুমাবো না, এটা বলা ছিল। তো এখানে আমরা আনটিল ব্যবহার করে লিখতে পারি। তো লেখা যাক, আমি ঘুমাবো না, মানে ফিউচারে বলা হয়েছে, তো সেই সেন্সে আই উইল নট স্লিপ, সিম্পল ফিউচার টেন্স, আই উইল নট স্লিপ সিনেমাটা শেষ না হওয়া পর্যন্ত। তো সেই সেন্সে আনটিল কি, মুভি, আচ্ছা, আমি শেষ না করা পর্যন্ত, তো সেই সেন্সে এরকমভাবে বলতে পারি, আনটিল আই ফিনিশ দ্য মুভি,
হলো। আই উইল নট স্লিপ আনটিল আই ফিনিশ দ্য মুভি। পরেরটা, আমরা রাত 2টো পর্যন্ত কথা বললাম। 2টো পর্যন্ত কথা বললাম, দেখো একটা ক্লজ আছে এখানে, যদি আমরা টিল ইউজ করি সেটা কিন্তু বেটার সাউন্ড করতে পারে। তো আমরা রাত 2টো পর্যন্ত কথা বললাম, উই টকড, কথা বললাম, টিল রাত 2টো পর্যন্ত, টিল 2 AM হলো। উই টকড টিল 2 AM। পরেরটা দেখো, তোমার জন্মদিন না আসা পর্যন্ত উপহারটি খুলো না। তোমার জন্মদিন না আসা পর্যন্ত উপহারটি খুলো না। তো এই সেন্সে ডোন্ট, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে কাউকে নির্দেশ দেওয়া হয়েছে এমনটা করো না, না সেন্সের জন্য ডোন্ট আসলো, কি না খুলো না। ডোন্ট ওপেন, don't open the উপহারটি, gift, don't open the gift until your birthday, until your birthday আসা পর্যন্ত মানে comes হলো, until your birthday comes। পরের লাইনটা, বৃষ্টি না থামা পর্যন্ত ভেতরে থাকুন। বৃষ্টি না থামা পর্যন্ত ভেতরে থাকুন, তাহলে এটাও ইম্পারেটিভে আছে। তো স্টে ভিতরে থাকুন, ইনসাইড, স্টে ইনসাইড, ভিতরে থাকুন বৃষ্টি না থামা পর্যন্ত। টিল ব্যবহার করে লিখতে পারি, টিল দ্য রেন, না থামা মানে স্টপস, না সেন্সটা এখানে টিলের সাথেই চলে এলো। টিল দ্য রেন স্টপস, খেয়াল করো এটা যে যখন না বলছি তার মানে কিন্তু সবসময় নট দিতে হচ্ছে না, এখানে যেমনটা হলো বৃষ্টি না থামা পর্যন্ত, টিল দ্য রেন স্টপস এর মানেই নাটা চলে আসলো। স্টে ইনসাইড টিল দ্য রেন স্টপস। নেক্সট লাইনটা, সে দুঃখিত না বলা পর্যন্ত আমি তার সাথে কথা বলবো না। সে দুঃখিত না বলা পর্যন্ত আমি তার সাথে কথা বলবো না। এখানে আমরা আনটিল ইউজ করি এবার, এবং এটাকে একটু অন্যরকমভাবে করি, শুরুর দিকে আনটিল ব্যবহার করে তারপরে লিখি। আনটিল সে দুঃখিত না বলা পর্যন্ত, তার মানে আনটিল হি সেজ সরি, হি সেজ, আনটিল হি সেজ সরি, কমা দিতে হবে, তাহলে যেই প্রথম দিকে নিয়ে আসবে তখন কমা দিতে হবে। আনটিল হি সেজ সরি, আমি তার সাথে কথা বলবো না, সিম্পল ফিউচার টেন্সে বলা হচ্ছে। তো আই উইল নট কথা বলবো না, স্পিক, আই উইল নট স্পিক টু হিম, to him until he says sorry I will not speak to him। পরেরটা দেখো, ফলাফল বের না হওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হব না। এখানেও আমরা লাইনটাকে একইভাবে করতে পারি, আনটিল ইউজ করে করা যেতে পারে। তাহলে আনটিল, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যখন টিল বা আনটিল ইউজ করে লাইনগুলো এরকমভাবে জুড়বে, দুটো ক্লজকে জুড়বে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের একটা সিস্টেম হয়ে যাচ্ছে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেভাবে করতে পারি, যেমন অ্যাজ, বিকজ, দো ইত্যাদি, সেরকম সেন্সে তারপরে একটা ব্লিচ ওয়ার্ডস আছে, দ্যাট আছে, সেরকমভাবে টিল আনটিল ব্যবহার করেও আমরা কিন্তু এরকমভাবে লাইনগুলোকে বানাতে পারি। যাই হোক, তবে খেয়াল রাখতে হবে দুটো ক্লজ হতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা ক্লজ হতে হবে প্রিন্সিপাল ক্লজ, দুটোর কম্বিনেশন থাকতে হবে, তা নয় তো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে না। তো যাই হোক, যেমন এইটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, তারপরে আগেরটাও হয়েছে, তার আগেরটাও হয়েছে, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম এমন কিছু লাইন যেখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো ক্লজ ছিল না, একটা ক্লজ ছিল, তখন সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। তো দেখো, ফলাফল বের না হওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হব না, আনটিল দ্য, বের না হওয়া পর্যন্ত, দ্য রেজাল্টস, আনটিল দ্য রেজাল্টস, ফলাফল বের না হওয়া পর্যন্ত আর আউট, আনটিল দ্য রেজাল্টস আর আউট, আমি নিশ্চিন্ত হব না, আমি নিশ্চিন্ত হব না, আই উইল নট, নিশ্চিন্ত মানে লাইক রিল্যাক্সড হব না, আই উইল নট রিল্যাক্স হলো। আনটিল দ্য রেজাল্টস আর আউট আই উইল নট রিল্যাক্স। পরেরটা, আমরা ভোর পর্যন্ত নাচলাম। আচ্ছা, এটা হচ্ছে সেরকম ধরনের এক্সাম্পল যেখানে একটা মাত্র ক্লজ আছে, ওকে। তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, বাট আগেরটা কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই হয়েছে বা জটিল বাক্য। আমরা ভোর পর্যন্ত নাচলাম, এটা লেখা যাক উই নাচলাম, সিম্পল পাস্ট টেন্স, তাহলে হবে উই ডান্সড, টিল, টিল ব্যবহার করলাম, উই ডান্সড টিল ভোর মানে ডন,
হলো উই ডান্সড টিল ডন। এরকমভাবে টিল এবং আনটিল ব্যবহার করে আমরা অসংখ্য লাইন দৈনন্দিন জীবনে বানাতে পারি। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা যদি মনে হয় যে বেশ ইনফরমেটিভ ছিল, একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।